অবশ্যই আপনারা জানেন এবং এটা দিবালোকের মতো স্পষ্ট যে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে সেখানে আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ, হাদিস এগুলো চর্চা হবে, তাই না? কোরআন একদিকে শিখবে, কোরআনের ব্যাখ্যা বলতে হাদিস জানবে, এভাবে পুরো দিনটাকে তারা চর্চা করে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়া এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটাই তো লক্ষ্য উদ্দেশ্য, তাই না? এবং এই কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে যদি আমরা সত্যিকারই পড়তে পারি, জানতে পারি, তাহলে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানে শ্রম দেওয়া, এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা এবং ছাত্রদের এই প্রতিষ্ঠানে আসা, শিক্ষকদের মেহনত এবং শ্রম দেওয়া এবং যারা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন, প্রতিষ্ঠা করছেন, ঘাম ঝরিয়েছেন, এখনো ঝরাচ্ছেন, তাদের কষ্ট লাঘব হবে, সার্থক হবে যদি তারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞানটা, ওহির জ্ঞানটাকে আমরা ধারণ করতে পারি। ঠিক কিনা? আমার সাথে একমত? ওহির জ্ঞান বলতে কি বুঝি আমরা? ওহির জ্ঞান বলতে আল্লাহর নাজিলকৃত বিধান, সর্বপ্রথম হচ্ছে আল কিতাব, কিতাবুল্লাহ, আল কোরআন। এই কোরআনকে বোঝার জন্য প্রধানতম যেটি সবার ঊর্ধ্বে, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য তিনি বলেছেন, উম্মার লোক ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে ধারণ করবে এবং কোরআন সুন্নাহকে, তার বিধানগুলোকে বুঝে সে অনুযায়ী জীবন চালাবে। তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, সে কিতাব এবং আমার সুন্নাহ। কিতাব আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই কোরআন সুন্নাহকে ধারণ করবে। তো আমি যে কথা বলতে চেয়েছি শুরুতেই, যে আমাদের পরিবেশ সুন্দর, আমাদের ইচ্ছা, স্বপ্ন এবং আমাদের কল্পনা সবার কিন্তু একটাই কিন্তু টার্গেট, কি? কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে আমাদের কোরআন সুন্নাহর জ্ঞানকে ছড়িয়ে দিয়ে পরকালীন জীবনে মুক্তি, নাজাত পাওয়া, জান্নাত লাভ করা। শিক্ষকগণ যে 2 পয়সা আমরা পয়সা পাই, বেতন পাই, এটা সামান্য, কিন্তু রাত দিন ঘাম ঝরিয়ে ছাত্রদেরকে জ্ঞান, এলম দিয়ে থাকেন। ছাত্ররা বাড়ির মায়া ত্যাগ করে এই ধরনের প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাওয়া সত্যিকার একটা সৌভাগ্যের বিষয়। এবং যারা খেদমত করছেন, যারা করাচ্ছেন, যারা খেদমত নিচ্ছেন, তথা ছাত্র এবং শিক্ষক, এরা দুনিয়ার সেরা টপ লেভেলের মানুষ। এবং এদের যারা খাদেম, তারাও সেরা মানুষ। এরা কাদের সেবা দিচ্ছে? এরা কোরআন সুন্নাহর ধারক যারা, তাদের খেদমত দিচ্ছেন। এই জন্যই তো বলেছেন, যেটা আমাদের এক ছাত্র বলে গেল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। এই আলেম হতে হবে। কোন আলেম হব আমরা? যে আলেম প্রকৃত আল্লাহকে চিনব সঠিক বিশুদ্ধ আকীদার আলোকে। ভালো করে বুঝতে হবে, আমার কথা বুঝতে হবে। আমি কিন্তু কুইজ করব, আমি যে বক্তব্য দিচ্ছি খেয়াল রাখতে হবে, আমি প্রশ্ন ধরবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে, সঠিকভাবে তাকে তার আকীদার ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। আমার প্রশ্ন, যদি বলা হয় মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। আল্লাহু রব্বি, আল্লাহ হচ্ছে আমার কি? রব। মান হুয়ার রব, রব কে? রব কে? কে বলতে পারবে? জি বলেন দেখি, রব কে?